2007 সালে মালয়েশিয়াতে এসেছিলাম। দীর্ঘ 10 বছর কাটিয়ে যখন বাংলাদেশে ছুটিতে যাই, বাবার কাছে গিয়ে যখন কিছু টাকা চাই, বাবা বলে আমাকে বিক্রি করে ফেলো, আমার কাছে টাকা নেই। তখন যে কতটা কষ্ট হয়েছে আমার, বোঝানোটা অসম্ভব। তো যারা প্রবাসে আছেন, আমি জানি প্রত্যেকটা প্রবাসীর সাথেই এমনটা ঘটে। তো আমার পক্ষ থেকে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, কখনোই এমনটা করবেন না। সব টাকা বাবা মা কিংবা আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিবেন না। কেননা এই যে আপনার সততা, এই যে আপনি আপনার ফ্যামিলির প্রতি ভালোবাসা দেখিয়ে আপনার সমস্ত টাকা আপনার ফ্যামিলিকে দিচ্ছেন, তারা কিন্তু এমনটা ভাবে না যে আমার সন্তান কিংবা আমার ভাই কিংবা আমার স্বামী সব টাকা আমাকে দিয়ে দিচ্ছে, এমনটা তারা কখনোই ভাবে না। তারা ভাবে আপনার কাছে অবশ্যই টাকা আছে। সো সব টাকা কখনোই আপনার স্বজনদেরকে দিবেন না। কেননা আপনাকে এই ভুলটা করার জন্য কোনো না কোনো একদিন পস্তাতে হবে, যেমনটা অধিকাংশ প্রবাসীরাই পস্তায়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে না, এটা মিনিমাম 90% প্রবাসীরা এমন কষ্টটা করে থাকে। এক্সাম্পল, আপনি 10 বছর বিদেশ করার পরে যদি একেবারেই চলে যান যে বাড়িতে গিয়ে বাড়িতে তো টাকা পাঠিয়েছি, সেখান থেকে খরচ করব বা অন্য দেশে যাব বা ব্যবসা করব, এমনটা যদি আপনি ভাবেন, তাহলে সবচাইতে বড় ভুল হবে আপনার। এমন ভুল কখনোই করবেন না। কারণ আপনি যেই টাকা পাঠিয়েছেন সেই টাকা তারা কখনোই আপনার জন্য রাখেনি। তারা বিলাসিতা করেছে সেই টাকা দিয়ে। তারা সব টাকা খরচ করে ফেলবে, আপনার জন্য কিছুই রাখবে না। যে আমার ছেলেটা বা আমার ভাইটা বা আমার স্বামী দেশে এসে তারও যে টাকার প্রয়োজন পড়বে, কারণ এই টাকাগুলো তারই, তারা এমনটা কখনোই ভাবে না। বুকটা কষ্টে ফেটে যায় এমনটা যখন ভাবি যে আমার স্বজন এমন কেন করে, এমনটা কি করতে পারে, কিন্তু আসলেই তারা পারে। সো প্রত্যেকটা প্রবাসীর প্রতি আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা যদি ভালো থাকতে চান তাহলে নিজের অর্থ কিছুটা হলেও নিজের কাছে রাখেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।